অটোক্যাড দিয়ে কিভাবে একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করতে হয় সেটা আজকে দেখাবো। সিঙ্গেল বেডরুমে কিভাবে কলাম প্লেস করবেন, উইন্ডো প্লেস করবেন, কিভাবে ডাবল ডোর কিভাবে তৈরি করবেন, পূর্ণাঙ্গ একটা ক্লাস নেব। সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করবো অটোক্যাড 2021-এর একটা সফটওয়্যার। আর এমনভাবে কাজ শিখাবো যে কোনো ভার্সনে যেন আপনি কাজটা করতে পারেন। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা যদি লেফটে ডাবল ক্লিক করি এইরকম একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। আমরা স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। কোথায় ক্লিক করব? স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করব। আশা করি স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করতে পারবেন। এখন এই গ্রিড লাইনগুলো ডিলিট করব। গ্রিড লাইনগুলো ডিলিট করার জন্য কিবোর্ড থেকে F7 দিবেন। কি দিবেন? F7 দিলেই গ্রিড লাইনগুলো ডিলিট হয়ে যাবে। এখন যেহেতু আমাদের পেজ সেটআপ করা থাকে না, ইউনিটসগুলো সেটআপ করা থাকে না, আমাদের সেটআপগুলো করতে হয়। তো ইউএন লিখে এন্টার। কি লিখে এন্টার? ইউএন লিখে এন্টার। ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস। টাইপ থেকে কি করবেন? আর্কিটেকচারাল সিলেক্ট করবেন। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। এখান থেকে অবশ্যই আমরা কিসে সিলেক্ট করব? এনসিতে সিলেক্ট করব। এনসি দেওয়া থাকে, আমরা এনসিতে সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে কি করব? ডিগ্রি মিনিট সেকেন্ড, জাস্ট ক্লিকের কাজ। ওকে দেব। ডি লিখে এন্টার। ডিটা হলো ডাইমেনশন। মডিফাইতে ক্লিক করব। ক্লিক করার পর প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাব। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 4 ইঞ্চি। স্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন। অ্যারো সাইজটা আমরা 3 ইঞ্চি করে দেব। সেন্টার মার্কটা আমরা 2 ইঞ্চি। ওকে দেব। সেট কারেন্ট, ক্লোজ। বিতে যাব। কোথায় যাব? ভিউ। বি থেকে দিলে এখান থেকে ইউএসএস আইকনটা এখান থেকে করতে পারবেন। চাইলে আমরা এই ইউএসএস আইকনের মাউসের রাইট ক্লিক করব, ইউএসএস আইকন সেটিং, এই শো টিকটা অফ করে দেব। ফিক্সড হয়ে যাবে। ওএস লিখে এন্টার। সিলেক্ট অল। ওকে। এখন আমরা একটা লিমিট সেটআপ করব। এই পেজের অটোক্যাডের লিমিট সেটআপ, LIMITS লিমিটস। এন্টার দিবেন। 0,0। একদিকে পেজের সাইজ 1000 ফিট। কত ফিট? 1000 ফিট, আর একদিকে 1000 ফিট। ওকে, লিমিটটা সেটআপ করা শেষ। এখন লাইন নেব। এল লিখে এন্টার। লাইন দিয়ে করবো না রেক্টেঙ্গেল দিয়ে করবো? বলো কোনটা সুবিধা হয়? রেক্টেঙ্গেল দিয়ে। REC লিখে এন্টার। এখান থেকে আমরা একটা বেডরুম তৈরি করব। কি লিখে এন্টার দিলাম? REC লিখে এন্টার। একদিকে 13 ফিট, দিব, আর একদিকে 12 ফিট। আমাদের পার্টিশন হল কত ইঞ্চি? 5 ইঞ্চি। ও লিখে এন্টার। 5 লিখে এন্টার দেব। এখন কলামের কালারটা কি কালার? রেড কালার। কলামগুলো তৈরি করতে হবে। REC লিখে এন্টার। 12 একটা কলাম তৈরি করব। এদিকে 12, আর একদিকে 12 দিয়ে দিব। রেক্টেঙ্গেল। REC লিখে এন্টার। এদিকে কত? 12, দিব, আর একদিকে 12 ইঞ্চি। এন্টার দিব। এখন 4 কর্নারে 4টা কলাম বসবে। এটা খুব সুন্দরভাবে প্লেস করব। সিলেক্ট করব, সিপি লিখে এন্টার। এখন যদি আমি এই কর্নার কলামটা বসাই, কোন কর্নারে দেবো? এই কর্নার না উপরের কর্নার? উপরের কর্নারে বসাই। এই কর্নারটাই অনেক স্টুডেন্ট বোঝে না, বুঝতে পারছেন? আবার যদি এই কর্নারে বসাই তাহলে কি করব? সিলেক্ট করব, সিপি লিখে এন্টার। এই পয়েন্ট ধরে আমরা এই পয়েন্টে বসাবো। এখন কি দুইটা কলাম কি একসাথে আমরা সিলেক্ট করতে পারি না? সিপি লিখে এন্টার। এই পয়েন্ট ধরে সুন্দরভাবে আমরা এই পয়েন্টে বসাবো। তারপর টিম করে দিব। TR লিখে ডাবল এন্টার। একইভাবে এটাও আমরা ট্রিম করে দিব। একইভাবে আমরা এটাও ট্রিম করে দিব। এখন উইন্ডোগুলো মেক করতে হবে, জানালাগুলো বসাইতে হবে। এপাশে একটা ডাবল ডোর ইউজ করব, এপাশে জানালা ইউজ করব। জানালার কালার কি কালার? ব্লু কালার। এখান থেকে লাইন নেব। এই পয়েন্ট থেকে একটা লাইন নেব। এই পয়েন্ট থেকে এইভাবে একটা লাইন, আবার এই পয়েন্ট থেকে এইভাবে একটা লাইন। অফসেটটা 2 ফিট 6। কত নেব? 2 ফিট 6। এদিক থেকে 2 ফিট 6, 2 ফিট 6। জাস্ট ক্লিকের কাজ। অফসেটটা নিতে পারবেন? পারবেন না? তারপর ট্রিম করব। TR লিখে ডাবল এন্টার। একইভাবে এটাও ট্রিম করে দেব। এটাও ট্রিম। এখন আমরা উইন্ডো তৈরি করব। REC লিখে এন্টার। রেক্টেঙ্গেল। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ক্লিক করব। রেক্টেঙ্গেল REC, জাস্ট এখানে ক্লিক, এখানে ক্লিক। ক্লিকের কাজ।
একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ক্লিকের কাজ, অফসেটটা 2 ইঞ্চি, ও লেখে এন্টার, 2 লেখে এন্টার, এই ভিতরে ক্লিক। একইভাবে আমরা এই পয়েন্ট থেকে ভিতরে একটা ক্লিক করব, একইভাবে আমরা এই পয়েন্ট থেকে কি করব, ভিতরে একটা ক্লিক করব। এখন আমরা ডাবল ডোর তৈরি করব। এখান থেকে ডাবল ডোর কিভাবে তৈরি করব, লাইন নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ভিতরের দিকে লাইন নিচ্ছে, অফসেট 2 ফিট 6, কত নেব, 2 ফিট 6, এদিকে থেকে 2 ফিট 6, এদিক থেকে 2 ফিট 6, তারপর টিম করে দেব। 5 ফিটের একটা ডাবল ডোর, লাইন নেব, এল লেখে এন্টার, এখান থেকে F8 কি দেব, F8, 5 ফিট, পার্টিশন হল কত ইঞ্চি, 5 ইঞ্চি, এই পয়েন্ট থেকে 5, এদিকে 2, একইভাবে এদিকে 2, এদিকে 1, এদিকে 3, লাইন নেব, এল লেখে এন্টার, 7 ফিট, কত ফিট, 7 ফিট, একইভাবে এখান থেকেও 7 ফিট নেব। আমরা চাইলে তো মিররও করে দিতে পারি, এক পাশে করব আর এক পাশে মিরর করে দিব, এমআই লেখে এন্টার, কি লেখে এন্টার, এমআই লেখে এন্টার, জাস্ট ক্লিক, নো, সার্কেল নিব, সি লেখে এন্টার, ক্লিক এন্টার, সি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করবেন। একইভাবে আমরা কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ক্লিক করতে পারি না, তারপর টিম করে দিব। এটা হলো ডাবল ডোর, অনেকে ডাবল ডোর তৈরি করতে পারে না, খুব কঠিন মনে করে, তবে একেবারে সহজ। এখন এটা আমরা মুভ করে দেব, এম লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট ধরে বসায় দেব, ডাবল ডোর হয়ে গেছে। এখন আমাদের লিখতে হবে, লেখার জন্য এমটি লেখে এন্টার, মাল্টি লাইন টেক্সট, এমটি লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা এখানে সাইজটা দুইটা জিনিস কনফার্ম করতে হবে, একটা সাইজ আর একটা ফন্ট। সাইজটা দেবো 10 ইঞ্চি, কত ইঞ্চি, 10 ইঞ্চি, আর এখান থেকে এরিয়াল ফন্টই থাক। এখন এটা বেডরুম, বিইডি রুম, জাস্ট একটা ক্লিক করলাম, হয়েছে না, বেডরুম। এখন মেজারমেন্টটা লিখে দেব, ডাবল ক্লিক করবো, এই লেখার উপর ডাবল ক্লিক করলেও হবে। এদিকে কত ফিট, 13 ফিট, যে মেজারমেন্টে থাকবে সেই মেজারমেন্ট অনুযায়ী করে দিবেন, 0 ইঞ্চি, আর একদিকে কত ফিট, 12 ফিট, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, সুন্দরভাবে সেন্টার করে দিবেন। এটা বোল্ড করে দিবেন, এটা ইটালিক করে দিবেন। আরও যদি বৃদ্ধি করতে চান, এখানে আমরা যে 15 ইঞ্চি দিব, একটু বড় করে দেব, সেটাও সম্ভব, তবে এত বড় দিয়েন না, আপনি 10 ইঞ্চির ভিতরেই রাখেন। তারপরে এখান থেকে মুভ, এম লেখে এন্টার, সুন্দরভাবে মুভ করতে পারবেন। ওকে, এখন আমরা চাইলে এটা সিসি করে দিতে পারি, কলামগুলো যেহেতু সিসি, এয়ার কংক্রিট, এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার, এখান থেকে আমরা ক্লিক করব এয়ার কংক্রিট, স্কেলটা 1 থাকবে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। কলাম যেহেতু সিসি, অবশ্যই কলামে এয়ার কংক্রিট দিতে হবে। ওকে, এখন আমরা এটা কি হ্যাশ করে দিতে পারি না, এইচ লেখে এন্টার, পার্টিশন হলের হ্যাশটা করে দেব, একেবারে পূর্ণাঙ্গভাবে দেখাচ্ছে, এগুলো আমরা বাস্তবমুখী লাগে সামনে। জাস্ট ক্লিক করব, এই হ্যাশটা কেন দেওয়া হয়, দেখতে ভালো লাগে, বিশেষ করে মানে ফ্লোর প্ল্যানে এই হ্যাশটা ইউজ করে। জাস্ট ক্লিক,